বাগে বুলবুল অবিরত মশগুল আসিলেন রাসূল নামে মুহাম্মদ আমিনার কুলে এলো পূর্ণিমার চাঁদ নবীজির আগমনে স্বাগত মিছিলে আসমান জমিন হেলে দুলে আল্লাহু আকবার নবীজির আগমনে স্বাগত মিছিলে আসমান জমিন হেলে দুলে নবীর আগমনে হুর পরি ফেরেশতারা খুশির গান গেয়ে মাতোয়ারা গুলবাগে বুলবুল অবিরত মশগুল আসিলেন রাসূল নামে মুহাম্মদ আমিনার কুলে এলো পূর্ণিমার চাঁদ আল্লাহর নবী যে বংশে আসবেন বংশের মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে যেই জামানায় আসবে ওই জামানার মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে যেই উম্মতের কাছে আসবে ওই উম্মতের মর্যাদা বাড়ায় দিয়েছেন কি পূর্বের ইতিহাস বাদ দিলাম আমার নবী যেই যুগে আসবেন পিতা আব্দুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব নবীর আম্মা আমিনা আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলে আমার আলোচনায় আমি ঢুকে যাইব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবে আব্দুল্লাহর মাধ্যমে আসবে আমার বন্ধুগণ আমার বাবাদেরা আমার মায়েরা খুব খেয়াল করে শুনবেন আমিনার বিবাহ হয়ে যাওয়ার পর বিশেষ শিক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে তার মা তার আম্মা আমিনার পেটে চলে আসছে গর্ভে চলে আসছে 6 মাস পর পিতা আব্দুল্লাহ আল্লাহ তাআলা তারে নিয়ে গেছে 6 মাসের পেটের ভিতরে থাইকাই আমার নবীজি পিতার মতো এমন আদর থেকে বঞ্চিত হয়েছে এতিম হয়ে গেছে কেমন নবীর উম্মত আমরা যেই উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও আফসোস করত আল্লাহ উম্মত যদি বিশ্ব নবীর বানাইতেন নবী না বানাইয়া আমাদের সুনজিব হইতো আর বিনা চাওয়াতেই আমরা কেউ কি দরখাস্ত করেছিলেন নাকি আল্লাহ আমাদের উম্মত বানায় পাঠাইয়েন করছিলেন কেউ বিনা চাওয়াতে আল্লাহ আপনারে আমারে বিশ্ব নবীর উম্মত বানাইছেন বলেন আলহামদুলিল্লাহ নবী দুনিয়ায় আসবে দেখেন কেমন ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন ওই যুগে তৎকালীন যুগে আমিনা কিন্তু বিধবা আব্দুল্লাহ কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই যুগে বিধবা মহিলা যারা তারা তাদেরকে আতর সুঘ্রাণ ব্যবহার করা নিষেধ ছিল বিধবা মহিলা যারা তারা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না ওই সময় এমন আইন ছিল কিন্তু সমাজের মানুষগণ সমালোচনা গুনগুন করে যে আব্দুল মুত্তালিব সর্দার সমাজের মাতাব্বর তিনি নেতৃত্ব দেয় মাতবরি করে অথচ তার তার সন্তান আব্দুল্লাহর স্ত্রী আমিনা সে আতর ব্যবহার করে তার সুঘ্রাণ এমন গ্রাণ এমন সেন্ট ব্যবহার করে তার কাছে কোনো বিচার নাই
অথচ তিনি ছিলেন সেই সময়ের বিচারক সর্দার। এই গুণগান যখন আব্দুল মুত্তালিব শুনলেন, রাত্রিবেলা বাড়িতে এসে বৌমারে সম্মানের সাথে সুন্দরভাবে ডাক দিয়া বলেন, ও আমার আদরের বৌমা, মানুষজন এমন গুণগান করে তুমি নাকি আতর ব্যবহার করো, কই পাইছ সেই আতর? আমি তো মানুষের প্রশ্নের উত্তর দিতে পারি না, কারণ আমি বিচারক। আমার ঘরের ভিতরে যদি হয় এমন, কি জবাব দিব? আব্দুল্লাহর স্ত্রী আমার নবীর আম্মা আমিনা ডাক দিয়া কয়, ও আব্বাজান, আমি কোনো আতর ব্যবহার করি না, বাজারের কোনো সেন্ট আমি কিনে আনি নাই। ওগো আব্বা, যেদিন থেকে আপনার সন্তান আব্দুল্লাহর সন্তান, আপনার নাতি যেদিন থেকে আমার পেটের ভিতরে আসছে, আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমি নিঃশ্বাস ছাড়লেও আমি যদি একটু থুতু পালাই, থুতুর সাথে এমন ঘ্রাণ বের হয় আমি নিজেও জানি না সেই ঘ্রাণ কোত্থেকে আসে। থুতু পালায় আব্বা দেখেন, আসলে এমন সুন্দর ঘ্রাণ যে আতর দুনিয়ার কোনো ফ্যাক্টরিও বানাইতে পারে নাই। বানাবে কেমনে? আল্লাহ তো জান্নাতি আতর, জান্নাতি ঘ্রাণ আমার নবীর উসিলায় আমিনার শরীরে বিট করে দিয়েছি। আমিনা কই, ও গো আব্বা, শুধু তাই না, আমি যখন কুয়ায় যাই পানি আনতে, পানি থেকে নিচ্ছি, কুয়ার পানি থেকে নিচ্ছি, সাধারণত চৈত্রী মাস হোক ও অন্য মাস হোক, শুকনো মৌসুমে পুকুরের পানিও শুকায় যায়, জোরে কোন ঠিক কিনা? কুয়ার পানি থেকে নিচ্ছে। আমি যখন কুয়ার কাছে যাই পানি আনতে, কে যেন ডাক দেয়া কয়, কুয়ার পানি রে আর নিচে থাকিস না, আমার বন্ধুর মা তোর কাছে চলে আসছে। তুই পানির জন্য যদি আমার বন্ধুর মা উপর হয়, আমার বন্ধু তার পেটে চাপ লাগবে, আমার বন্ধুর কষ্ট হইবে, তাড়াতাড়ি পানি তুই উপরে আয়। আমি না কুয়ার কাছে যখন যাইতেন, কুয়ার পানি মুখের লেভেল বরাবর হয়ে যাইত। আমার নবীর খাতিরে আমি না কুয়ার থেকে পানি লই, বান্ধবীরা আমিনার দইরা রাখি, আমি না একটু দাঁড়াও, আমাদেরকে একটু পানি নেওয়ার সুযোগ দাও, তুমি চলে গেলে আবার পানি নিচে চলে যাইবে, তুমি দাঁড়ায় থাকো, তোমার পানিও আমরা ভরে দিই। জোর করে আমিনারে আটকায় রাখতো। বান্ধবীরা আমিনারে দাঁড় করায় রেখে পানি নিত। পানি তার বাসায় ডাক দেয়া কয়, ও আল্লাহ নবীর বন্ধুর মা, ও আল্লাহর নবী, আল্লাহর বন্ধুর মা আমিনা, আপনি কেন কষ্ট করে এখানে আসছেন? আপনি তো হুকুম দিলে আমরা পানি আপনার বাড়িতে চলে যাইতাম। এই আশ্চর্য ঘটনাগুলি আল্লাহ পাক তার বন্ধুর খাতিরে ঘটাইছে। এ বন্ধু, আল্লাহ নবী দুনিয়ায় আসবেন, রাত আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আপনি আপনার বন্ধুরে আমি রাতের সময় পাঠায়েন, আমি রাত ধন্য হয়ে যাইব। রাতেও আমার নবীরে, আপনার নবীরে আমি রাতের বেলা পাঠায়েন, আমি রাত ধন্য হয়ে যাইব। দিনের বলবো আমি রাতের সময় আল্লাহর বন্ধু আসছে। দিন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ সূর্য আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আপনার বন্ধুরে আমি সূর্যের সময় দিনের বেলা পাঠায়েন। আমি চাঁদকে ডাক দিয়ে বলবো যে আল্লাহর বন্ধু আমি দিনের বেলা আসছে, আমি ধন্য হয়ে যাইব। আল্লাহ কই, কাউরে আমি ঠকাবো না। রাত এবং দিন দুইটার মাঝখানে শবে সাদিকের সময় আল্লাহ পাক তার বন্ধুরে দুনিয়ায় পাঠাইছে। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়,
আছে না নাই? কঠিন বেদনা কিন্তু প্রসবের বেদনা, সাধারণ কোনো বেদনা। একটা বাচ্চা দুনিয়ায় আসে, মার জীবনের এমন একটা মুহূর্ত তখন হয়, কত মা সন্তান প্রসব দিতে গিয়ে কত মা মারাও যায়। কত রক্ত মার শরীর থেকে বের হয়। আমিনা ডাক দিয়া কয়, আমার সন্তান মুহাম্মদ যতদিন আমার পেটের ভিতরে ছিল, আমরা তো অনেক সময় দুনিয়ায় আসার আগে এবং এখনো সন্তান মায়ের পেটে লাথি গোতা দেয় কি দেয় না? কত কষ্ট হয়। আমিনা কয়, আমার সন্তান পেটের ভিতরে আসছে, যতদিন আমার পেটের ভিতরে ছিল 100 টাক ওজনও আমি অনুভব করি নাই। একটু লাথিও দেয় নাই, একটু গুতাও দেয় নাই, একটু কষ্ট আমার সন্তানের জন্য আমি পাই নাই। আমিনা কয়, আমার সন্তান আসছে, প্রসবের একটা পিঁপড়ার কামড় অনুভব আমি পাই নাই। আমার নবী দুনিয়ায় আসছে কেমন ভাবে আসছে? আমার নবী আম্মা আমিনার খেদমতের জন্য জান্নাতি 4 জন মহিলা আসছে, আল্লাহ পাঠাইছে। গুলবাগে বুলবুল অবিরত মশগুল, আসিলেন রাসূল নামে মুহাম্মদ। আমিনার কুলে এলো পূর্ণিমার চাঁদ, নবীজির আগমনে স্বাগত মিছিলে আসমান জমিন হেলে দুলে। আল্লাহু আকবার। নবীজির আগমনে স্বাগত মিছিলে আসমান জমিন হেলে দুলে। নবীর আগমনে হুর পরি ফেরেশতারা খুশির গান গেয়ে মাতোয়ারা। গুলবাগে বুলবুল অবিরত মশগুল, আসিলেন রাসূল নামে মুহাম্মদ। আমিনার কুলে এলো পূর্ণিমার চাঁদ। আমার নবী দুনিয়ায় আসছে, 1 ফোঁটা রক্ত কোন মহিলা নিয়ে আসে নাই। আল্লাহ জান্নাতি পানি দিয়া ধুইয়া মুইসা পরিষ্কার কইরা পাঠাইছে। নবীর সুন্নতি খতনাটাও আল্লাহ পাক কুদরতি ভাবে করে দিয়েছে। নবী দুনিয়ায় আসছে আইসা, আমরা তো সাধারণত আওয়াও করে কান্দি, কিন্তু আমার নবী দুনিয়ায় আসছেন অন্যরকম। আইসাই সরাসরি সেজদায় পইরা আল্লাহর কাছে উম্মত চাইছে।